জয় জগন্নাথ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রভুর মন্দিরের একদম। তো সবার প্রথমে শালিমার স্টেশন থেকে জার্নি শুরু করলাম। রাতের ট্রেন জার্নি বরাবরই আমার ভীষণ ভালো লাগে। দুই বন্ধু মিলে চায়ের কাপে চুমুক দিয়ে রাত্রের বেলা ট্রেন জার্নি শুরু করলাম, বেশ ভালো লাগলো। আর আকাশের ঘনঘটা খুব একটা ভালো লাগলো না, কারণ আকাশে কিন্তু অলরেডি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দুই বন্ধুর সিট। আস্তে আস্তে শালিমার স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে চললো ট্রেন। তো ঘড়িতে এখন বাজে 11টা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খড়গপুর স্টেশনে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। তো আমি একবারই ট্রেন থেকে নেমেছিলাম খড়গপুর স্টেশনে রাতের বেলা। একদম সকাল সকাল আমরা পুরী স্টেশনে চলে আসলাম। পুরী স্টেশনে এসে দেখি ব্যাপক হাওয়া দিচ্ছে, মানে ওয়েদার জাস্ট দারুণ, মেঘলা মেঘলা ওয়েদার। মনে হচ্ছে যেন এই বৃষ্টি হবে বৃষ্টি হবে। আর বৃষ্টিও স্টার্ট হয়ে গেল। চলে আসলাম আমাদের বুক করা হোটেলে, হোটেল গোল্ডেন রিট্রিট। হোটেলটা কিন্তু অসাধারণ ছিল, উপরে নাম্বার দেওয়া আছে, আপনারা বুক করে নিতে পারেন। এই হোটেল থেকে সমুদ্রের ভিউ জাস্ট অসাধারণ লাগে। রুমটাও দুর্দান্ত। রুম থেকে শুরু করে রুমের প্রত্যেকটা জিনিসপত্র এবং বাথরুম সব কিছু কিন্তু এই হোটেলের সত্যি সুন্দর, প্রত্যেকটা রুম সুন্দর। তো আমি আপনাদের বলবো পুরীতে গেলে আপনারা অবশ্যই এই রুমটা বুক করতে পারেন এবং এই হোটেল গোল্ডেন রিট্রিটে অবশ্যই ফোন করে দেখুন। আপনারা যদি রুম খালি থাকে তাহলে অবশ্যই বুক করে নিন। তো আমরা এই হোটেলে নিজেদের লাগেজপত্র রেখে স্নান টান করে ফ্রেশ হয়ে হোটেলের ছাদ থেকে দেখুন কত সুন্দর সমুদ্র দেখতে পাওয়া যায়। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একটু বাজারের দিকে আসলাম। এসে একটু পেটাই পরোটা খেলাম, মিষ্টি খেলাম, তার পাশাপাশি লুচি দেখলাম, জিলিপি দেখলাম। সেগুলো আর খাইনি, কিন্তু দেখলাম, বেশ ভালোই লাগলো। এরপর আমরা গেলাম বাজারে। বাজারে গিয়ে দেখলাম বহু নানান ধরনের মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, ভোলা মাছ, ভেটকি মাছ, এইসব দেখে আবার রুমে চলে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে একটু সমুদ্রের দিকে ঘুরে ঠুরে এবার ভাবছি একটু মন্দিরের দিকে যাব। আর মন্দিরের দিকে গিয়ে যাওয়ার সময় দেখি চারিদিকে উৎসব হচ্ছে, কারণ সেই সময়টা ছিল রথের সময়। রথের সময় দারুণভাবে কিন্তু ওখানে সব কিছু হয়। তো মন্দির থেকে ঘুরে ঠুরে এসে আবার আমরা একটি ভেজ হোটেলে ঢুকে 100 টাকা থালিতে ভেজ খাবার খেয়ে নিলাম। তারপরে শুয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি যে সমুদ্রের ধারে মেলা বসেছে। তো সেই মেলাতে ঘুরে, সেই মেলা থেকে ফুচকা খেয়ে এবং মেলা থেকে আরও অনেক জিনিসপত্র বাড়ির জন্য কিনে টিনে মেলাতে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে সমুদ্রের ধারে বসে আমরা চলে গেলাম রুমে কিছু খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে পরের দিন সকালবেলা আমরা গেলাম আবার মন্দিরের উদ্দেশ্যে। সেখানে একটি ছোট্ট রথ আমি টানলাম বাচ্চাদের থেকে নিয়ে। তারপর বড় রথ এর সাথে যেতে যেতে, জগন্নাথ দেবের রথের সাথে যেতে যেতে আমরা পুরো মাসির বাড়ি অবধি গেলাম। তারপর আবার চলে আসলাম, এসে খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরে। খেয়ে সন্ধ্যাবেলার দিকে আমরা আবার একটুখানি সমুদ্রের ধারে গেলাম। সমুদ্রের ধারে শুনেছি নাকি এখন সন্ধ্যা আরতি হয়, যেরকম বারাণসীতে হয়, কলকাতাতে বাবুঘাটে হয়, সেরকম ওখানেও সন্ধ্যা আরতি ছোট করে হয়। তো ওই সব দেখার পরে রাত্রে আমাদের ট্রেন ছিল, আমরা চলে আসলাম পুরী স্টেশনে। পুরী স্টেশন থেকে একদম ট্রেনে করে আমরা চলে আসলাম কলকাতায়। টাটা।